গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে খাইবার বহি কি বয়ে থাকি নামাজে দাঁড়ায় মুখে দাঁড়ায় চিৎকার হই না দই করে রাস্তায় আহি রাস্তায় দেখি কার মার অ্যাক্সিডেন্ট করলো রক্তে বাইসা যায় পানি আনি মলম আনি পাঠি আনি তারি নিয়ে ইসলামপুর যান লাগে তারি নিয়ে মুরগা ঢাকাই যান লাগে চিকরা চিরে আমাকে মানুষের উপকার হয়েছে, গাড়ি যারা চালায় তাদের জন্য উপকার হয়েছে, জাতির জন্য উপকার হয়েছে। এবং রাস্তাটা আবার রিপেয়ারিং পাকা হইলে আরো ভালো হয় আর কি। আল্লাহ হেদান করে এই রাস্তাঘাটে চলামরা খুব অসুবিধা হয়, গাড়ি মুড়ি প্রতিদিন প্রায় 2-1টা করে উল্টায়। মানুষের চলাচলের রাস্তা যদি কেউ মেরামত করে দেয় তো এটা একটা সৎকায়ে জারিয়া। এই রাস্তাটা প্রতি বছরই 2-1 অ্যাক্সিডেন্ট হয় আর চলার অযোগ্য। মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হলে মানুষ মারা যায়। খাগালে সজীব মারা গেল আমার সামনেই। 10 বছরের বেশি এটা ভাঙা, 10 বছরেরও বেশি ভাঙা। এই লোড গাড়ি নিয়ে আমরা প্রতিদিন যাই আসি, মোটামুটি প্রতিদিন 6 মাসে করে আয় কমে গাড়ি। এই রাস্তায় কিছু টাকা দিছে, তার টাকা দিয়ে এই রাস্তাটা মেরামত করা হয়েছে। হ্যাঁ, এটাই আমাদের ডিজিটাল বাংলাদেশের নির্মম বাস্তবতা। চার কষ্টের বদলে জমে থাকা পানিতে মাছের খেলা চলে। ভাঙা এই রাস্তার বছর এই রাস্তা পড়ে থেকেছে অবহেলায়। যারা প্রতিদিনই এই পথে হাঁটেন তারা কোনো উন্নয়ন আনতে পারেননি, অথচ একজন মানুষ যিনি থাকেন দূর প্রবাসে তিনি হাতে গোনা। আরও অবাক করা বিষয়, আলম হোসেন যাদবপুর ইউনিয়নের বাসিন্দা হয়েও এগিয়ে এসেছেন বাইশাকান্দা ইউনিয়নের এই ভাঙা রাস্তা মেরামতে। আর সেই দুঃখ থেকে আমাকে ফোন করে বললেন, তুমি উদ্যোগ নাও, আমি সহযোগিতা করব তোমাকে। ঠিক সেইভাবেই আমার মাধ্যমে শুরু হলো এই মানবিক কাজের যাত্রা। গল্প শুধু রাস্তা মেরামতের নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর এক নিঃস্বার্থ গল্প। সত্যি বলতে মুখলেস ভাই না থাকলে হয়তো এত দ্রুত আর এত সহজে এই কাজগুলো আমার পক্ষে কখনোই করা সম্ভব ছিল না। ধন্যবাদ মুখলেস ভাই এই ছোট্ট ভাইটার পাশে দাঁড়ানোর জন্য, আর দিনভর থেকে রাত অবধি আমাদের সাথে থেকে কাজটি সহযোগিতা করার জন্য। সকাল থেকে আমরা এই কাজের জন্য ছুটে চলছিলাম। আমি, শিপন আর ছোট ভাই শিবলু, আমরা 3 জনে মিলে ট্রাক গাড়ি ভাড়া করলাম ইট আনার জন্য। ধানতারা বাজার ক্রস করে যাদবপুর হয়ে ছুটে গেলাম ইট ভাটার পথে। সারাদিন দৌড়ঝাঁপের মাঝে দুপুরে খাওয়া দাওয়া কিছুই আর করা হলো না। মনেই ছিল না খাওয়ার কথা, কারণ মাথার ভেতরে তখন শুধু একটাই চিন্তা, কিভাবে এই রাস্তা দ্রুত মেরামত করা যায়। বাটায় পৌঁছে কিছুক্ষণ বসে থাকতে হলো, কারণ ইট তোলার জন্য বেকু ড্রাইভার তখনও আসেনি। আমরা ক্লান্ত শরীরে অপেক্ষা করছিলাম, কিন্তু মনে ভরসা ছিল আজকের এই কষ্টই আগামী দিনে গ্রামের মানুষের স্বস্তির হাসি হয়ে ফিরবে। যখন বেকু দিয়ে ইটগুলো গাড়িতে তোলা হচ্ছিল তখনই হঠাৎ করে ঝরতে শুরু করলো বৃষ্টি। চারপাশ ভিজে গেল, আমরা ভিজে গেলাম, কিন্তু থেমে থাকার কোনো উপায় ছিল না। বাইকের সাথে নিয়ে আমরা ইটগুলো একে একে রাস্তার ভাঙা জায়গাগুলোতে ফেলতে শুরু করলাম। যেখানে খানাখন্দ ছিল, যেখানে গাড়ি আটকে যেত, সব জায়গাতেই আমরা ইট বেচাতে লাগলাম। কাজটা যেন আরো সুন্দরভাবে শেষ করা যায় সেজন্য একজন শ্রমিককেও কাজে লাগিয়ে দিলাম। মুখলেস ভাই পাশে থেকে সবকিছু তদারকি করছিলেন, আর আমরা পরিশ্রম করে যাচ্ছিলাম। সেদিন মনে হচ্ছিল এটা কেবল ইট ফেলার কাজ নয়, বরং শত শত মানুষের দুঃখ দুর্দশা মুছে দেওয়ার কাজ। এটি আশেপাশের গ্রামের ছেলে মেয়েদের যাতায়াতের একমাত্র পথ। যাদবপুর স্কুলে পড়তে যেতে হয় এই ভাঙা রাস্তায়। আগে প্রতিদিনই তাদের কষ্ট পোহাতে হতো, এখন রাস্তা কিছুটা মেরামত হওয়ায় ছাত্রছাত্রীরা ভীষণ খুশি। তাদের চোখের সে আনন্দে ভেসে ওঠে এক নাম, আলম ভাই, যিনি নিজের উদ্যোগে এই কাজটি করেছেন। ছোট ভাই, এই রাস্তা তো ভাঙাচোরা ছিল, এখন মোটামুটি ভালো করে দিচ্ছে। এদিকে তোমাদের উপকার হয়েছে? উপকার হয়েছে। তোমরা খুশি? খুশি খুশি নাকি তোমরা? ওই যে যাদবপুরে আলম ভাই, তিনি তোমাদের জন্য রাস্তাটা মোটামুটি ভালো করতেছে, তার নিজের টাকা দিয়ে, সরকারি টাকা দেয় না। তোমাদের কি স্কুলে যাইতে হন কি সুবিধা হবে? তোমরা খুশি তো? তোমরা সবাই বলো আলম ভাই জিন্দাবাদ, আলম ভাই জিন্দাবাদ।
রাস্তা মেরামতের কাজ দেখে স্থানীয় অটোরিকশা ও অন্যান্য গাড়ির চালকরা ভীষণ খুশি। তাদের কষ্ট কমলো, গাড়ি চালানো হলো সহজ। আর যখন তারা জানতে পারলো নিজের টাকায় এই রাস্তা মেরামত করেছেন যাদবপুর গ্রামের মোহাম্মদ আলম হোসেন ভাই, তখন তারা বলল, এমন মানুষই আমাদের প্রকৃত নেতা। আলম ভাই যদি সামনের নির্বাচনে দাঁড়ান, আমরা সবাই তাকে ভোট দেব, কারণ তিনি আমাদের মতো সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা ভেবেছেন, বাস্তবে কাজ করে দেখিয়েছেন। তিনিই আসলে প্রকৃত নেতা। নির্বাচন করে চেয়ারম্যানে তাও ভোট দিমু, যদি মেম্বারে নির্বাচন করে তাও ভোট দিমু। যেহেতু তিনি আপনাদের পাশে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমাদের পাশে দাঁড়াইছে তার কাছে ভোট দিমু আমরা। তার জন্য দোয়া করেন, হ্যাঁ। মনের আশা যেন পূর্ণ হয়। হ্যাঁ, তার মনের আশা যেন পূর্ণ হয়, এটা আমরা কামনা করি। রাস্তা এটা ভালো হলো, এখন একটু ভালো হয়েছে না আপনাকে? একটু ভালো হইলো। আমগো তো ধামরাই থানার মধ্যে এটা সবচেয়ে হলো বড় অবহেলিত রাস্তা। এই রাস্তার তদারক কেউ করে না, যেই আসে সেই চুরি করে চলে যায়। এটা হচ্ছে যাদবপুরের আলম ভাই, তিনি এই নিজের টাকা দিয়ে কাজটা করতেছে। তার জন্য তাহলে দোয়া ভালো করেন। হইলো, আলম ভাইয়ের জানি আল্লাহ ভালো করুক। নিয়মিত পথচারী মানিক শিকদার জানালেন, এই রাস্তায় বহু বছরে কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে কোনো মহিলার প্রসবকালীন সময়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়ে ওঠে কঠিন। এমন দুর্ভোগের মাঝেই পাশের গ্রামের আলম ভাই নিজের খরচে রাস্তা মেরামত করেছেন। এ সত্যিই মহৎ কাজ, তার জন্য দোয়া রইল। আমার বাসা হলো এই জায়গায়, ঘোরাল গ্রাম আমার বাসা। বিগত এই রাস্তাটা আসলে প্রায় 12 বছর ধরে মানে খুব বেহাল অবস্থা। যে এমন অবস্থা হয়েছে, যদি কোনো মানে প্রসব যন্ত্রণা করে কোনো মহিলা যদি বাড়ি থেকে বের হয় হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে, তাহলে যে রাস্তার যে পরিস্থিতি, হসপিটাল পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না। রাস্তায় মানে সেটা ওই সিজার বা যাইকন সেগুলার কোনো কিছুর প্রয়োজন হয় না। রাস্তায় ইনশাল্লাহ খালাস হয়ে যায়। রাস্তার এরকম অবস্থা, বিশেষ করে ধামতারা দিকে পাড়াগ্রাম পর্যন্ত রাস্তার খুব বেহাল অবস্থা। তা আমাদের পার্শ্ববর্তী এলাকার যে আলম ভাই আছে, উনি মহৎ একটা উদ্যোগ নিয়েছেন। আমার পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি এই রাস্তার মুখে একটু খেয়াল দিয়েছেন। যে আজকে এই যে দেখলাম রাস্তার অনেক ইটের আদলাগুলি ফালাইতেছে জায়গায় জায়গায়। আসলে উনি একটা মহৎ লোক, মহৎ কাজ করতেছে। আমি আমার পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনার জন্য মন প্রাণ খুলে দোয়া করি, উনি জানি জনগণের পাশে দাঁড়াতে পারে এবং আরও ভালো ভালো কাজ করতে পারে। সবাই তার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও তার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটি শুধু একটি রাস্তা নয়, এটি ধামরাই থেকে ধামতারা পর্যন্ত হাজার মানুষের জীবন রেখা। আর সেই জীবন রেখায় উন্নয়নের ছোঁয়া দিলেন যাদবপুর ইউনিয়নের সন্তান মোহাম্মদ আলম হোসেন। নিজ ইউনিয়ন নয়, পাশের ভোরাল গ্রামের দুঃখ দুর্দশা নিজের দায়িত্ব মনে করে তিনি এগিয়ে এলেন। এ কাজ কেবল একজন সমাজসেবী, একজন সত্যিকারের মানবপ্রেমীর পক্ষেই সম্ভব। তাই সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ আজ অন্তরের গভীর থেকে তার জন্য দোয়া করেছে। আসলে আমাদের ধানতারা থেকে বিগত দিনে পাড়াগ্রাম পর্যন্ত রাস্তা খুবই জঘন্যতম মানে রাস্তা ছিল। এখন আলহামদুলিল্লাহ আমি জানতে পারছি যে এরকম ভাঙা রাস্তায় আমাদের যাদবপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব আলম হোসেন ভাই, উনি প্রবাসী একজন মানুষ। উনি এই মানুষের চলাচলের দুর্দশা দেখে এখানে রাস্তা মেরামতের জন্য কিছু আদলা বা রাবিশ ফেলে দিতেছে, মানুষ চলাচলের বা গাড়ি চলাচলের জন্য সুবিধা হবে। তো আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর একটা কাজ, ভালো একটা কাজ। আমরা দোয়া করি আলম ভাইয়ের জন্য, আল্লাহ পাক যেন এই ধরনের জনসচেতনমূলক কাজ এবং জনগণের সেবায় তাকে আরও নিয়োজিত থাকার তৌফিক দান করে। এবং যারা এখানে চলাচল করবে, আসলে এটা সদকায়ে জারিয়া বটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের চলাচলের রাস্তা যদি কেউ মেরামত করে দেয়, তো এটা একটা সদকায়ে জারিয়া। তা আমরা আসলে দোয়া করি আলম ভাইয়ের জন্য, প্রাণ খুলে দোয়া করি। এটা রাজনৈতিক কোনো প্রেক্ষাপট না, আমি মনে করি, যেহেতু এটা আমাদের বাইশাখান্দা ইউনিয়ন, এটা আলম ভাইয়ের যাদবপুর ইউনিয়নের বাহিরে এটার পরিধি আন্ডার। তো উনি এটার জন্য সহযোগিতা করছে, কাজের জন্য এখানে
একটা মেইন রাস্তা, হাজার হাজার মানুষ এখানে চলাচল করে, হাজার হাজার গাড়িও চলাচল করে। তা আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আলম ভাইকে আরও বেশি বেশি এই জনগণের কল্যাণে নিয়োজিত থাকার তৌফিক দান করেন। রাস্তার পাশের বাসিন্দা বোরাল গ্রামের মোহাম্মদ সামাদ মণ্ডল জানালেন, এই রাস্তায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে। কয়েকদিন আগেই তার চোখের সামনেই খাগেল গ্রামের এক তরুণ প্রাণ হারিয়েছে এই ভাঙা রাস্তায়। আজ সামান্য মেরামত হলেও মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে, দুর্ঘটনা কমবে। এজন্য এক টুকরো স্বস্তি, এক টুকরো নিরাপত্তা। এই রাস্তাটা প্রতি বছরই 2-1 অ্যাক্সিডেন্ট হয় আর চলার অযোগ্য, বুঝছো? এখন ইউটিউব ফালানে চলার ব্যবস্থা হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আর ইউনিয়ন হলো বাইশাকান্দার, আর যাদবপুরের আলম ভাই যাদবপুর ইউনিয়ন ওভারটেক করে যে কাজটা করবানছে, আল্লাহ জানি তারে ভালো করুক, ছোয়া করি, বুঝছো? অ্যাক্সিডেন্ট না হয়, মাঝে মাঝে অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়। খাগালে সজীব মারা গেল আমার সামনেই, শরীর রক্ত চেরা বেড়া, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট এই জায়গায়। হ্যাঁ, এখন কি মোটামুটি মানুষ চলতে পারবে? হ্যাঁ, মোটামুটি চলা হারবো। মোটামুটি যেসব দুর্ঘটনা ঘটে আমার মোটামুটি এই রাস্তা দিয়ে একটু সুন্দর করে বয়ে যায়। কালকে হলো সোমবার, রবিবার, একটু যদি সমান হয় তাহলে চলা হারবো খুব সুন্দর। আর এই রাস্তাটায় আমতলা গনে দামতলা মতো খুবই খারাপ, পাড়াগা গনে বুটা বেশি কুম্ভরণে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। হুন্ডা এই যে সেদিকে দামরাই গনে পিআই বানসেল, ওই যে ফার্নিচার মাল দামতার নুরুর মালগুলি বান্ধা রাখলাম মজুর এনে উক্তা করে বেনে, মাঝে মাঝে দুঃখ পায় মুরব্বীরে। আর মাঝে অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা এই রুটেই বেশি হয়। বুটা অফিসের কুম্ভরা গনে আমাকে বাড়ি পর্যন্ত এটুকু মধ্যে মাঝে মাঝে প্রতি বছরই হয়। আমাকে বাড়ির সামনে খারাপ রাস্তা, ডেলি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। যাদবপুরে আলম ভাই রাস্তাটা ভালো করতে আছে, তার নিয়ে সবাই আপনারা দোয়া করি। সব গাড়িওয়ালারা সবাই আপনারা তার জন্য দোয়া করি। সব লোকে খুশি তার জন্য, রাস্তা ভালো করতে আছে, সবাই আমরা খুশি। শ্রমিক দিয়ে 2 ট্রাক ইটের কাজ করানো গেলেও আরও 2 ট্রাক ইট ফেলতে তারা রাজি হলো না, কিন্তু থেমে থাকার কোনো উপায় ছিল না। অবশেষে আমরা নিজেরাই লেগে গেলাম কাজে। দিন শেষে রাত নামলো, ঘড়ির কাঁটায় তখন রাত 9টা। সারাদিন একবেলাও খাওয়া হয়নি আমার, তবু মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অন্ধকার রাতে ইট ফেলতে ফেলতে চলছিল আমাদের কাজ। ক্লান্তি ছিল, ক্ষুধা ছিল, কিন্তু হৃদয়ের ভেতরে ছিল এক অদ্ভুত শান্তি। কারণ আমরা জানতাম আজকের এই পরিশ্রমে অসংখ্য মানুষের কষ্ট লাঘব হবে এবং তাদের দোয়া আমাদের জন্য সারা জীবনের সম্পদ হয়ে থাকবে। আজ যে উন্নয়নের আলো জ্বলছে তা সম্ভব হয়েছে একজন মানুষের উদারতায়, তিনি মোহাম্মদ আলম হোসেন ভাই। নিজের কষ্টার্জিত অর্থে সাধারণ মানুষের জন্য কাজ করা এর জন্য মানবতার সেরা উদাহরণ। আজ আমরা সকলে অন্তরের গভীর থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ রাখুক, দীর্ঘ হায়াত দান করুক, তার প্রতিটি পদক্ষেপ হোক কল্যাণের পথে, মানুষের মুখের হাসি হোক তার আসল অর্জন। আলম ভাই, আপনার জন্য আমাদের দোয়া কখনো থামবে না।